দর্শক, হামের প্রাদুর্ভাব নিয়ে আলোচনাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব মাহমুদ হাসানের কাছে। হাসান, আমাদেরকে জানাবেন যে রাজধানীর হাসপাতালগুলোতে হামের রোগীদের কেমন চিত্র দেখতে পাচ্ছেন? ছোট বাচ্চাদের যে কান্নাকাটি আমাদের চোখে পড়েছে। সকাল থেকে আমরা আছি নোয়াখালীর যে সংক্রামক ব্যাধি হাসপাতাল। সেই ছোট বাচ্চারা কিন্তু কান্নাকাটি নিয়েই তাদের পরিবারের সদস্যরা এই হাসপাতালে এসেছেন এবং আমরা যেটা লক্ষ্য করছি যে বেশ রোগীর সংখ্যা অর্থাৎ হামে আক্রান্ত যে শিশুর সংখ্যা সেটা কিন্তু বাড়ছে। এই হাসপাতালের সংখ্যা অনুযায়ী গত কাল এবং আজকে মিলিয়ে প্রায় অর্ধশত শিশু এখানে ভর্তি হয়েছে, যেটা যদিও সংখ্যাটা একেবারে নিশ্চিত করা হয়নি কর্তৃপক্ষের মাধ্যমে, তবে তারা নিশ্চিতের প্রক্রিয়া চলমান রেখেছেন। একই সাথে এখানে ঠিক কতজন রোগী ভর্তি আছে সেই বিষয়েও নিশ্চিত কোনো তথ্য কিন্তু জানানো হয়নি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তবে এখানে রোগীর সংখ্যা আমরা যে এই যে সামনে যে ভিড়টা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আসলে মূলত যে সবাই হামের রোগী বা হাম সংক্রান্ত চিকিৎসা নিতে এসেছেন তা কিন্তু না। যেহেতু এটা সংক্রামক ব্যাধি হাসপাতাল, সেক্ষেত্রে অন্যান্য সংক্রামক রোগীর সংখ্যারও কিন্তু তারা এখানে এসেছেন এবং তারা চিকিৎসা নিচ্ছেন। তো এখানে চিকিৎসার ব্যাপারে আমরা যারা হাম আক্রান্ত রোগীর পরিবারের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, যথেষ্ট চেষ্টা করছে কর্তৃপক্ষ, তবে লোকবল সংকট, একই সাথে এখানে যে আসন সংখ্যা অর্থাৎ যে সিটগুলো বরাদ্দ থাকে সেটা কিন্তু একেবারে সংকীর্ণ। এই হাসপাতালটি 100 শয্যার, কিন্তু রোগীর সংখ্যা অনেক বেশি, যার জন্য হিমশিম খেতে হচ্ছে এই হাসপাতাল কর্তৃপক্ষকে। তারা উপযুক্ত একটি পরিবেশ চান যেন এই হামাক্রান্ত শিশুরা উপযুক্ত চিকিৎসা পায় এবং তারা দ্রুত সুস্থ হয়ে বাসায় ফিরতে পারে। এই হামের প্রাদুর্ভাব জানতে আমরা এখন যাব টাঙ্গাইলে। সেখানে আছেন আমাদের সহকর্মী আতিকুর রহমান। আতিক, জানাবেন টাঙ্গাইলে এখন হামের প্রাদুর্ভাবের কি পরিস্থিতি এবং সেখানকার দিন দিন আক্রান্ত হচ্ছে এবং আপনি জানেন যে এখন পর্যন্ত কিন্তু 16 জন শিশু কিন্তু ভর্তি রয়েছে এবং এর মধ্যে গতকাল ইয়ামিন এবং আজ ভোরের দিকে শিশু সে কিন্তু মারা গিয়েছে এবং আপনি জানেন যে এই যারা রোগীরা আসছেন তারা কিন্তু অনেকটাই তারা যে বলছেন যে চিকিৎসার যে অনেকটাই কিন্তু তারা কম পাচ্ছেন এবং যার কারণে কিন্তু তাদের যে শিশুদেরকে ভর্তি করানো নিয়েও কিন্তু অনেকটাই শঙ্কার মধ্যে রয়েছে। তবে এখন পর্যন্ত হাসপাতালের আইসোলেশন করা হয়েছে এবং হাসপাতালে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে প্রত্যেকটা উপজেলায় অর্থাৎ 12টি উপজেলায় কিন্তু তাদের যে প্রস্তুতি রাখা হয়েছে এবং সর্বত্র তারা চেষ্টা করবেন যে এই রোগীর থেকে যেন তারা মুক্তি পায়। তো এই ছিল আমার কাছে সর্বশেষ হাম নিয়ে। ফিরে যাচ্ছি স্টুডিওতে। তমা, ধন্যবাদ আপনাকে।